আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালো আছি। তো ঠান্ডা তো পড়েছে, কিন্তু কৌশানা কিন্তু অনেক ভালো আছে। আগে কিন্তু এত ঠান্ডা ও এতটা ভালো থাকতো না, কিন্তু এখন ভালো আছে। তো চলো, কৌশানার বকাটা তো অবশ্যই শেয়ার করবো। কৌশানা আমাকে কীরকম করে বকা দেয় তোমরা সেটা কিন্তু দেখবে। আর এখন কি করছে দেখো, এত দুষ্টুমি করছে সকালবেলা। তো মণ্ডলী তো যাবো আজকে, আর রান্নাটা বসিয়েছি, এদিকে রান্নাটাও করছি। আর দেখো, ওকে খাবার খাওয়াতে হচ্ছে, একবার করে ঘরের ভেতরে যাচ্ছি আর বাইরে এসে রান্নাটাও সেরে নিচ্ছি। আসলে ও টিভি দেখছে, মানে টিভি দেখতে দেখে ওকে খাবার খাওয়াতে হবে। ও আসছে কখনো নিজের ইচ্ছা হচ্ছে যখন আমার কাছে আসছে, আর যখন মানে ইচ্ছা হচ্ছে না তখন ওই হাঁ করে টিভি দেখছে। তো আমি বারে বারে গিয়ে খাইয়ে দিয়ে আসছি। কি করব, মেয়ের আমার সব কথাই শুনতে হবে বলো। আমি তো তবু বুঝি, আমাকেই ওর কথাগুলো বুঝে নিতে হবে ও কি চাইছে। ও তো আর মুখে বলতে পারছে না যে মা আমি টিভি দেখতে দেখতে খাবো। বাড়িতে একটু কাজ ছিল, তার জন্য ওর বাবা আজকে মণ্ডলী যেতে পারেনি। আমি আর কৌশনায় গিয়েছিলাম, আর মণ্ডলী থেকে কিন্তু চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর বাবা ওকে জল খাইয়ে দিচ্ছে, আর আমি একটু ফল কেটে নিচ্ছি। আর ফলের মধ্যে কৌশনা এখন কমলা লেবুটা খেতে খুব ভালোবাসে। দেখো, একজন হাঁ করে দিদি নাম্বার 1 দেখছে। ওই দেখো, হাঁ করে দেখছে, দেখো কেমন। কই গো, এদিকে দেখছো তুমি? মাম্মাকে একটু দেখছো? হ্যাঁ, দিদি নাম্বার দেখছো তুমি? কি খেলা হচ্ছে এখন জানো? দেখো আমাকে বকু করছে, বকো। ও, বকু করছে আমাকে। এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলতো, টেবিলে দেখ, জামা কাপড়গুলো গোছা। আর টিভিতেও দেখছি কেবিলে কারেন্টটা নেই, ও তো টিভিও দেখতে পাচ্ছে না। টিভি চলেনি, টিভি চলেনি বাবা। কোথায় টিভি, কোথায়? এই ঘরে দেখো তো চলছে নাকি টিভিটা। ওই দেখো টিভি চলছে নাকি দেখতে গেল। চলেনি, চলছে না, থাক তুমি হামি করে নাও। আচ্ছা, আমি ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। কৌশানা কত বকা দেয়, কৌশানা কেমন বকা দেয় দেখলে তো? ওইভাবে এত জোরে জোরে আওয়াজ করে বকা দেয়। আর রাত্রে দেখো খাবারটা বানানো হয়ে গেছে, এবার তো কৌশানাকে খাওয়াবো। তো রুটি খায় ও, প্রত্যেক দিন রাতে রুটি খাওয়ায়, আর শীতকালটায়, গরমকালে নয় কিন্তু। ও খাবারটা ওর জন্য রেডি করে নিচ্ছি। আর চলো, ভালো লাগলে পাশে থেকো। প্রভু গুরু যিশুর দয়ায় আমরা খুব ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরাও ভালো থেকো, আর ভালোবেসে পাশে থেকো। চলো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।